তুমি কার? তুমি কি ম্যান্ডির নাকি স্যান্ডির? কার? তাই না? এই লাখ টাকার কোশ্চেনটা ওয়াইটিতে ঘোরাফেরা করছে। আমরা সবাই তদন্ত করতে নেমে পড়েছি রীতিমতো। আমরা আমরা একেবারে দূরবীন নিয়ে দেখতে বসে গেছি, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে বসে গেছি যে কোথায় গেল ম্যান্ডির না স্যান্ডির, কার কাছে রয়েছে মেরুদণ্ডটা। হ্যাঁ, তো মেরুদণ্ড নিয়ে আমরা আলোচনা করবো, মেরুদণ্ডটা খুঁজবো। তো তার আগে সবাইকে চলো ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কারণ ভালো না থাকলে উপায় আছে? এখন তো আমাদের মেরুদণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, মেরুদণ্ড খুঁজবো। তো মেরুদণ্ড কোথায় আছে চলো খুঁজতে শুরু করে দিই। মেরুদণ্ড দেখো এমন একটা জিনিস যেটা মানুষকে সত্যের কাছে, ন্যায়ের কাছে নিয়ে যায়। মানুষ মিথ্যা বা অন্যায় বা অনৈতিক কাজকর্মর কাছে কখনোই ঝোঁকে না এই মেরুদণ্ডের জন্যে। তো এই মেরুদণ্ড যাদের থাকে তারা কখনোই অন্যায়কে সাপোর্ট করে না। সে অ্যাট এনি কস্ট, যে কোনো পরিস্থিতিতেই কিন্তু সে সোজা হয়ে থাকে, কখনোই সে নত হয় না অন্যায়, অনাচার বা অসামাজিক জিনিসপত্র কাজকর্মের কাছে। তো এবার কথা হচ্ছে আমাদের এই স্যান্ডি বাবু কেন এত অনাচার, এত কিছু মেনে নিচ্ছে? ভালোবাসা? ভালোবাসা কী জিনিস গো? ওটা খায় না মাথায় দেয়। ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা সেটা হচ্ছে সোনার পাথর বাটি। হ্যাঁ, ওটার কোনো এক্সিস্টেন্ট নেই। ভালোবাসা হচ্ছে স্বার্থ, ভালোবাসা ভালোবাসা হচ্ছে স্বাচ্ছন্দ্য, ভালোবাসা হচ্ছে আরাম, ভালোবাসা হচ্ছে আয়েশ। এইটা হচ্ছে ভালোবাসা। তো তুমি যে আমাকে আরাম আয়েশ দেবে আমি তার ভালোবাসা শেষ। ভালোবাসা মাই ফুড। ভালোবাসা বলে সত্যি আজকে কিছু নেই। ভালোবাসা সোনার পাথর বাটি হয়ে গেছে, জানো তো। আর ওয়াইটিতে তো প্রশ্নই নেই। আজকে সোনা দাদা, সোনা দিদি, বুনু, এইসব এইসব জাস্ট হাসির জিনিস, হাসির। এই শব্দগুলো না সত্যি হাস্যকর বানিয়ে ফেলেছি আমরা ইউটিউবে এসে, ওয়াইটিতে এসে। তো অনেক কিছু দেখছি, শুনছি, অনেক বছর ধরে চলছে, অনেক কিছু দেখছি, দেখে দেখে তো চোখ কান সব মানে কি বলবো ভরে গেছে। তো সত্যি অবাক হই না, কিছু দেখে আর অবাক হই না। আর এমএস ফ্যামিলি তো হচ্ছে একটা চমকদার ফ্যামিলি। মানে এখানে কি নেই? এখানে যৌনতা আছে, এখানে ব্যভিচার আছে, এখানে মজা আছে, এখানে চমক আছে, অনেক কিছু আছে, তাই না? ফুল অফ এন্টারটেনমেন্ট, মানে একটা ফুল প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট। এখানে আরাম আছে, আয়েশ আছে, এখানে সঠতা আছে, এখানে ভালোবাসার সুরসুরি আছে, এখানে চমকে দেওয়ার মতন সারপ্রাইজ আছে, এখানে কি বলবো ভিউয়ার্সদেরকে খুশি করার মতন নতুন নতুন ক্যারেক্টাররা এসে উপস্থিত হয়। এখানে বিশ্বাসঘাতকতা আছে, এখানে স্বার্থপরতা আছে, এখানে গোলামি সেটা তো অবশ্যই আছে, এখানে আনুগত্য আছে, এখানে কর্তৃত্ব আছে, সব কিছু আছে। মানে এমএস ফ্যামিলি হচ্ছে এটা ফুল অফ এন্টারটেইনমেন্ট। কেন মানুষ দেখবে না বলো তো? কেন দেখবে না? আজকে এই যে একটা ব্লগিং চ্যানেল, সেটা যে কোন লেভেলে পৌঁছে গেলে মানুষ সেখান থেকে এতটা এন্টারটেইনড হতে পারে ভাবা যায়? ভাবা যায় বলো? একটা নর্মাল ব্লগিং চ্যানেল সেটা যদি মানুষকে এত রকমভাবে এন্টারটেইন করতে পারে, সম্পর্কে টানা পয়েন্ট, সম্পর্কে চোরাস্রোত, সম্পর্কে বিশ্বাসঘাতকতা, সম্পর্কে অনাচার, ব্যভিচার, এইগুলো যদি থাকে, তাহলে আমরা সিনেমা আর কেন দেখতে যাব? আমরা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে বা কেন টাকা খরচা করে দেখতে যাবো বলো তো? এত এত ফুল অফ এন্টারটেইনমেন্ট সত্যি ভাবা যায় না। ধন্যবাদ এমএস ফ্যামিলিকে। সত্যি যুগ যুগ জিও, তুমি তুমি জি বেঁচে থাকো। তুমি দর্শকদেরকে এইভাবে এন্টারটেইন করো। এবার কথা হচ্ছে যে এমএস ফ্যামিলি কিন্তু আরও একটা জিনিস শেখাচ্ছে আমাদের। দেখো, ক্ষমতা বা মেরুদণ্ড এটা কিন্তু নারী বা পুরুষের কারো কিন্তু পার্সোনাল সম্পত্তি নয়। আমরা সবসময় বলি না আমরা নারী, আমরা অবলা, একদম না। আজকে ম্যান্ডি দেখিয়ে দিয়েছে আমরা নারীরা অবলা নই, আমরা একটা পুরুষের দায়িত্ব নিতে পারি। আমার স্বামী সে যদি কুঁড়ে হয় তাকে কি করে ইউজ করতে হয় সেটাও আমার জানা। আমার স্বামী যদি কুঁড়ে হয়, আলসে হয়, তাকে কীভাবে আগলে রাখতে হয় সেটাও কিন্তু আমাদের ম্যান্ডি দেখিয়ে দিয়েছে। তো ম্যান্ডিকে আমরা সবসময় খারাপ বলছি কেন? ম্যান্ডি তো একটা ভালো বার্তা দিচ্ছে যে স্বামীকে আগলে রাখো, স্বামীর সকাল্লাদ পূরণ করতে পারে, এটাও তো বড় ব্যাপার, তাই না? তো এবার তুমি ভাই কুড়েমি করবে, তুমি আলসেমি করবে, তুমি সারাদিন ল্যাপটপে মুখ বুজে থাকবে আর সবসময় বউকে দোষ দেবে, এমন তো হবে না, তাই না? নর্মাল ফ্যামিলিতে কি হয়? নর্মাল ফ্যামিলির পুরুষরা কি করে? বউকে সামলে রাখে। বউ যদি কখনো খারাপ পথে যেতে চায়ও তো তাকে সামলে রাখে, তাকে শাসন করা, তাকে কি করে সোহাগ করে শাসন করে, তাকে বোঝায়, না বুঝলে তার ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের স্যান্ডি বাবু, তিনি তো বউকে অনেক 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 ভালোবাসে। এত ভালোবাসে না ভাই, এত ভালোবাসা, এত উচ্চ স্তরের ভালোবাসা আমি বুঝতে পারি না।
নর্মাল ফ্যামিলিতে এত উচ্চ স্তরে ভালোবাসা দেখা যায় না, সেখানে স্বামীরা তাদের স্ত্রীকে যেভাবে পারে শাসন করার চেষ্টা করে, ভালোবেসে পারুক, শাসন করে পারুক, যেভাবে করুক চেষ্টা করে। কিন্তু আমাদের স্যান্ডি বাবু, তার তো আরাম আয়েশ দরকার, তার তো কাজ করার বাইরে গিয়ে মানসিকতা নেই। সে ব্লগিং করতে গিয়েও হাঁপিয়ে গেছিলো, তাই তার ব্লগিং চ্যানেলটাকে সে কী করেছে, ভাড়া দিয়ে দিয়েছে। দিতেই পারে, তার চ্যানেল সে ভাড়া দিচ্ছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে এই যে তুমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আছো, তুমি এখানে তোমার প্র্যাকটিক্যাল লাইফ দেখাচ্ছ, তো সেখানে এসে তুমি যদি এবার হচ্ছে তোমার পার্সোনাল লাইফ দেখাবে, তাই না, আর তুমি সেটাকে নিতে পারছো না, বললে তোমার খারাপ লাগবে, এমনটা হবে না ভাই। ব্লগিং চ্যানেলে ব্লগ দেখাচ্ছ, যা দেখাচ্ছ, মানুষ সেটা নিয়ে কথা বলবেই। এবার কথা হচ্ছে এই যে পীড়িত, এই হঠাৎ করে চমকে দেওয়ার মতো, চমক দেওয়ার মতো পীড়িত, এই পীড়িতটা আমার মনে হয় না কোনো সুখকর জায়গায় যাচ্ছে। কারণ ইতিপূর্বে আর কি, যে এই সুচরিতাকে, এই সুচরিতাকে যে তার লাইফে ডেকেছে, সবাই কিন্তু তার পেয়েছে মূল্য। তো এই মহিলা ভালো কি খারাপ সেটা তোমরা নিশ্চয়ই ভবিষ্যতে আবার বুঝতে পারবে। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে একটু এথিক্স থাকা দরকার আছে। হ্যাঁ, পীড়িত করতে গিয়ে কখন কারো ঘরে ঢুকে পড়বো, আবার আমার পীড়িত, আমার খাতের, আমার স্বার্থ একটু যদি আঘাতগ্রস্ত হয় বা আহত হয়, আমি কল রেকর্ডিং বের করবো, এটা ঠিক না। তাহলে এই যে আমার কথা হচ্ছে, দেখো স্যান্ডিম্যানটা কি এতই বোকা যে আমরা ভিউয়ার্সরা বুঝতে পারছি যে ওর সঙ্গে সম্পর্ক করা ঠিক হয়নি, অথচ তারা সম্পর্ক করেছে। আরে ভাই, বোকা তো আমরা তাকে ভিউজ দিই, আমরা বোকা বলেই না তাকে পরামর্শ দিতে যাই। সে ওসব পরামর্শ তোয়াক্কা করে না। সে জানে ভিউয়ার্সরা কোনটা খেতে চাইছে, সে জানে এমন কিছু করব, চমকে দেবো, ভিউয়ার্সরা বলবে, যদি বলে আমি ডান দিকে যাব, ভিউয়ার্সদের কাছে আমি বলবো, ভিউয়ার্স বলো তো আমি কোন দিকে যেতে চাই। ভিউয়ার্সরা বলবে, দিদি তুমি ডান দিকে যেতে চাও, তখনই ফট করে আমি বাম দিকে চলে যাব, গিয়ে বলবো, দেখলে তো আমি আসলে বাম দিকে যেতাম, তোমরা ভাই ভুল, তোমরা সবসময় ভুল বোঝো, তোমরা জানোই না আমি কি জিনিস, আমি যে কি জিনিস সে শুধু ভগবানও জানে না, আমিই জানি এমন কি জিনিস। আর জানে হচ্ছে আমার সঙ্গে যে থাকে, সে জানে আমি কি জিনিস। তো এই যে স্যান্ডি, কেন সে সাপোর্ট করছে এত কিছু? আরে ভাই, বসে বসে খেতে হবে, তো বসে বসে খাবো, তো বসে বসে খাবো বলে আমি এগুলো করব। তো এখন এই যে যেটা হচ্ছে, সেটা জেনে বুঝেই হচ্ছে। ওরা জানে যে আমরা কিন্তু সেদে আবার শ্যাল নিলাম, কিন্তু কিছু করার নাই না, এমন কিছু ফাঁস করে রাখিছি যেগুলো বের হয়ে যাচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, মান সম্মান তো চলে গেছেই, হ্যাঁ, আরও বাস যাচ্ছে পেছনে, তাই না? তো পেছনে এই যে কেসের জন্যে ঘোরাঘুরি করতে হচ্ছে, এত ঘোরাঘুরি করতে হচ্ছে যে সত্যি আর নেওয়া যাচ্ছে না, তাই না? তো সেই জন্য এখন তারা একটা ফয়সলা করে নিয়েছে। আর এই পীড়িতটা, এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য, লোক দেখানো পীড়িত। এই পীড়িতের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। আজকে বিড়াল যদি বলে আমি মাছ খাবো না, আর ভোগী যদি বলে আমি ভোগ করবো না, ব্যাপারটা ঠিক ওই লেভেলের হয় এদের পীড়িত। কি বলবো, সে বলে না, ওই যে মুসলমানের মুরগি পোষা কথাটা কেউ খারাপভাবে নিও না, হ্যাঁ, একটা ব্যাপার আছে, কি একটা কথা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ঠিক হচ্ছে সেই মুরগি পোষার মতো অবস্থা হয়েছে। তো আবার কেউ ভেবো না যে আমি কোনো সম্প্রদায়কে ছোটো করলাম, সরি, আমি ওইভাবে কিন্তু কথাটা বলছি না। আমি কীভাবে বলতে চাইছি, কথা একটা আছে, এটা প্রচলিত প্রবাদ আছে, আমি সেই অর্থে বলতে চাইছি যে ভালোবাসা ওটা হচ্ছে ওই মুরগি পোষার মতো অবস্থা, বুঝতে পেরেছো? এরা আজকে একে অপরকে মুরগি করলো, যখন দেখবে আবার একটু আঘাত লাগবে, তো এটা জবাই করার জন্য কিন্তু আজকে এই অবস্থা করলো। এই সম্পর্কটাকে নিয়ে এরা আবার খেলবে, তো খেলা করার জন্যে আর ভিউয়ার্সদেরকে আবার নতুন করে চমক দেওয়ার জন্য এটা করছে, এরা আবার এসব করবে। আর আমাদের ম্যান্ডি, সে আবার করবে অনেক কিছু করবে, অনেক কেচ্ছা সে আবার করবে। কারণ কেচ্ছা রক্তে তার স্বামী তাকে বলেই রেখেছে যে এর আগেও সে অনেক কেচ্ছা করেছে। দেখো, যার মা কেচ্ছা করতে অভ্যস্ত, যারা মা মেয়ের সম্পর্কে মূল্য দেয় না, মাকে যে বাজারে বেচে, এবার আগে বেচেছে পরে বেচে ওইটা ম্যাটার করে না, বেচেছে তো বেচেছেই, তাই না? তার বাবা বেচেছে, সেও বেচছে, পারতো মাকে ওয়াইটিতে না আনতে, ইচ্ছে করে মাকে ওয়াইটিতে এনেছে, এবং সেটা এনেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরে। এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কার কথায় চলেছে ম্যান্ডির কথায়, ম্যান্ডির কথাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে কিন্তু ওর মাকে হেল্প করেছে। টোটালি এটা আমার স্থির বিশ্বাস, ধারণা। এবার তোমরা বলতে পারো ভুল, তো ভুল বললে ভুল, আমি আমার চ্যানেলে আমার কথা বলবো। তো ওই টুনটুনি আর শিল্পীদি,
এই যে মহিলারা ওকে সাপোর্ট করেছিল ওর মাকে, টোটালটাই ম্যান্ডির প্ররোচনায় বলবো, সমর্থনে বলবো, প্রচ্ছন্ন সমর্থন যা বলো, টোটালটাই সেটা ছিল ওদের মধ্যে একটা ছিল ভেতরে একটা কি বলে ওইটাকে, একটা ছিল একটা কমিটমেন্ট বা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ছিল কিছু একটা। সেই জন্যেই না আজকে শিল্পীদি এত জোর করে অনেক কিছু বলে, তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়, বলে যে আমার কাছে অনেক তথ্য আছে, হ্যাঁ না তো। তো ব্যাপারটা হচ্ছে এই এরা কিন্তু এই কিছু কিছু কন্ট্রোভার্সি চ্যানেলকে নিজের কাজে ইউজ করে, আর কন্ট্রোভার্সি চ্যানেলটা ভাবে আমি ইউজ করছি, আসলে ম্যান্ডি তাদেরকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে ম্যান্ডির হাতে। সেই জন্যে তো সেই জন্য আজকে যখন সুতপার সঙ্গে ম্যান্ডি মিলে গেল, তো কিছু কিছু মানুষের তখন খারাপ লেগেছে, হ্যাঁ কিছু কিছু মানুষের অবশ্যই খুব খারাপ লেগেছে। আর যারা ওই যে সুচরিতার বিপক্ষে, হ্যাঁ ওই সুতপার বিপক্ষে যাকে বলি, তাদের তো খারাপ লেগেছেই। দেখো আমি সুতপাকে কখনোই পছন্দ করি না। একটা মানুষ যখন ওইরকম ভাষায় কথা বলে না, সে যত ভালো কথাই বলুক, আমি সেগুলোকে নিই না। আমি ওর চ্যানেল খুব একটা দেখি না, আমার খুব ইরিটেট লাগে যে এইভাবে মানুষ কথা বলবে কেন। এবার ওর ভিডিওতে বলেছে মানুষ খারাপ ভাষায় কথা বললে খারাপ হয়ে যায় না, মানুষ খারাপ ভাষায় কথা বললে ভালো হয়েও যায় না। মানুষ খারাপ ভাষায় কথা বললে যেমন খারাপ হয়ে যায় না, তেমন খারাপ ভাষায় কথা বললেও সে কিন্তু ভালো হয়ে যায় না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো শিক্ষিত মানুষ হলেই হয় না, মানুষের ভদ্রতা, সভ্যতা, শালীনতার দরকার হয়। শিক্ষা আর শালীনতা এক জিনিস নয় রে বাবা, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। এইসব মানুষকে মানুষ ইউজ করে কেন জানো তো, স্রেফ রেভিনিউ জেনারেট করার জন্যে। আর আজকে এগুলো করতে হচ্ছে কেন জানো তো, শয়তানকে বড় পিড়িত কখন মানুষ দেয়, যখন সে ভেতরে একটুখানি উইক হয়ে পড়ে। তো সেটাই হয়েছে, এরা আবার নতুন করে নাটক ফাঁদবে, আর সেটা আমরা দেখব। দেখার জন্য আমাদের ভগবান চোখ দিয়েছে, আমরা দেখে যাব। তো মেরুদণ্ড কোনো দিন যার ছিল না, তার কাছ থেকে মেরুদণ্ড আশা করা আর হঠাৎ করে তার মেরুদণ্ড আছে কিনা প্রশ্ন করার কোনো মানেই হয় না। এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কি মেরুদণ্ড আছে? কিচ্ছু নাই। আমাদের মেরুদণ্ড ছিল, আমরা বেঁচে দিয়েছি। অনেক বড় বড় চ্যানেল অনেক বড় বড় হয়ে গেছে, যারা এক সময় যাদের 1000 2000 ভিউজ হতো, তারা অনেক বড় হয়ে গেছে। কেন জানো তো? কেন কি তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। মেরুদণ্ড এমন একটা জিনিস যেটা বিক্রি করলে অনেক কিছু লাভ করা যায়, নাম যশ খ্যাতি প্রতিপত্তি অনেক কিছু লাভ করা যায়। কিন্তু কি জানো তো, বিবেক জিনিসটা হারিয়ে ফেলতে হয়। সততাটা হারিয়ে যায় গো, সততা। তো মেরুদণ্ডর মধ্যে সততা থাকে, বিবেক থাকে। তুমি যখন মেরুদণ্ড বিক্রি করে দেবে, তোমার সততা, তোমার বিবেকবোধ, তোমার ন্যায় নীতিবোধ কিচ্ছু থাকবে না। ওইটা মেরুদণ্ডের মধ্যে থাকে। বিবেক, সততা, ন্যায়, এগুলো সব মেরুদণ্ডের মধ্যে থাকে। তো সেইটা আর থাকে না। তো কোনো দিন স্যান্ডির ছিল কি না আমি জানি না, কিন্তু স্যান্ডিকে আমি যতটা দেখেছি, এই মেরুদণ্ড আমি দেখতে পাইনি, আর পুরুষের পৌরুষটা একটা বড় জিনিস। দেখো সে কি বলবো, সে টাকা ইনকাম কতটা করে ওইটা দিয়ে পুরুষকে আমি মাপি না। আমার মনে করি পুরুষ 1 টাকা ইনকাম করলে সব পুরুষ, যখন সে তার নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকবে, ঠিক থাকবে যে আমি আমার বউকে আমি আমার বারো নাই মানতে পারে, হতেই পারে আমার বউ আমার বারণ মানে না, কেউ মানবে কি মানবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট আমি ঠিক থাকবো, তাই না? আজকে বলছি বউ নোংরা, কালকে বলবো ওহো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা কি, পুরুষত্ব আর এই গোলামি কখনোই একসঙ্গে যায় না। তো স্যান্ডি গোলামিকে মেনে নিয়েছে, গোলামি করবে, যা করুক। আর ম্যান্ডির তো ওটাই স্ট্রং পয়েন্ট, ম্যান্ডি ঘরকা ঘাটকা দু জায়গায় সে খাবে, ঘরেও খাবে ঘাটেও খাবে, এটা তো মজা, তাই না? তো দেখো চলো আমরাও দেখবো এরপরে আমাদের ম্যান্ডি আর কি করতে পারে, করবে আর অনেক কিছু করবে। আমি শিওর, ড্যাম শিওর যে ম্যান্ডি আরও অনেক অনেক কিছু করবে, কারণ স্যান্ডির কিচ্ছু করার নাই। স্যান্ডির 20 দাঁত ম্যান্ডি অনেক আগেই ভেঙে দিয়েছে, ঠিক আছে? তো স্যান্ডিকে ম্যান্ডি ভালো করেই চেনে। যত যাই করুক কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে কি জানো তো, মানি মানি ম্যাটার্স, আলটিমেটলি মানি ম্যাটার্স কো। এই যে যারা আজকে আমরা কন্ট্রোভার্সি করবো আর ম্যান্ডির পায়ে গিয়ে তেল মারছি, টোটালটাই যে মানির জন্যে। মানি ছাড়া কি আছে? টাকা মাটি, মাটি টাকা একদম নয়, কথাটা একদম ভুল। টাকা হানি, হানি টাকা, ঠিক আছে? টাকাটাই হচ্ছে হানি, টাকা কখনোই মানে মাটি হতে পারে না, টাকা মানি হয়ে যায়, টাকা কখনোই মাটি নয়। তো এইটাই চলছে। দেখো আমরা ছোটো মোটো, আমি সুনোপুটিও মনে করি না নিজেকে, আমি তো নিজেকে মনে করি কি বলবো, ওই যে কি বলে ওটাকে, চুনোপুটিও ঠিক না, ওই
কি বলে রে ভাই, দাঁড়াও। এদিকে কানা মাছ বলে এক ধরনের মাছ আছে যেগুলো খাওয়াও যায় না, আর সাইজে খুব ছোট হয়, যেটা খাওয়ার যোগ্য নয়। তা আমিও উচিত তাই, আমি ইউটিউবার হওয়ার যোগ্য নই রে ভাই। আমি ইউটিউবার হওয়ার যোগ্য নই। ইউটিউবার হলে তো মানুষ আমাকে দেখতো, শুনতো, তাই না? তো আমার কথা ধর্তব্যের মধ্যে হয় না। তবে এই যে ভিডিওটা করি কেন, তো এটা ভিডিও করি নিজের তাগিদ থেকে। নিজে মনে হলো যে ওয়াইটিতে সবাই তো সবার নিজের মতামত প্রেজেন্ট করছে, চলো দেখি আমার মতামতের সাথে কখনো যদি কারো মতামত মিলে যায়, তো সেই জন্যই কিন্তু ভিডিও করি নিজের মনের থেকে। এবার হ্যাঁ, আমি শিল্পীদের মতো বলতে পারবো না আমার ফ্যাশনও না প্যাশানও না। আর কী জন্য বলেছিল শিল্পীদি, আমার প্যাশনও নয় আমার প্রফেশনও নয়। না রে ভাই, এটা আমার প্যাশন বলতে পারো। তো প্রফেশন এখনো হয়নি, যদি কোনোদিন হয় সেদিন বলবো। তো আমার প্যাশন হচ্ছে কথা বলা। আমি চেষ্টা করি নিজে যেটা সঠিক মনে করি সেটা বলার। এবার ঠিক ভুল বিচার করার দায়িত্ব তো আর আমার না। আমি পারবো না, নিজের বিচার নিজে কখনোই করা যায় না, তো সেটা বিচার করার দায়িত্ব তোমাদের, যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো চলো, এই আর কি। মেরুদণ্ড 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 তুমি কার? মেরুদণ্ড আমি টাকার। আমি টাকার। ঠিক বললাম? আমার তো মনে হয় ঠিক বলেছি, এবং বাদ বাকিটা তোমাদের হাতে। চলো।